দেখতে দেখতে রোজার মাসটা চলে যাচ্ছে। মনে হচ্ছে এই তো সেই দিনই তো রোজাটা শুরু হলো, আর আজকে দেখো একেবারে 27 রমজানে চলে এসেছি। আর রোজার মাসের শেষের দিকে আসলে না আমার খুব খারাপ লাগে। মনে হয় যে আল্লাহ, রোজার মাসটা চলে যাচ্ছে, কি সুন্দর ছিলাম। মানে সারাদিন রোজা থাকতাম আর বিকেলের দিকে ইফতারি তৈরি করতে আসতাম। আমার না এইরকম হয়, তোমাদেরও কি হয় এরকম, যে রোজার শেষের দিকে খুব খারাপ লাগে যে রোজার মাসটা চলে যাচ্ছে, কিভাবে তাড়াতাড়ি চলে গেল। আজকের সন্ধ্যায় ইফতারিতে আমি ভেজিটেবল বার্গার তৈরি করব। সব সময় ইফতারির আইটেমে কিছু না কিছু চিকেনের আইটেম থাকে, তাই ভাবলাম আজকে কোনো চিকেন ব্যবহার করব না। আর ভেজিটেবলও অনেক দিন ফ্রিজে ছিল, ভাবলাম আজকে একটু ভেজিটেবল বার্গার তৈরি করি। এই ভেজিটেবল বার্গার তৈরি করা যেমন ইজি তেমনি ঝটপট হয়ে যায়। আর বার্গারের প্যাটিটা তৈরি করতে না বিভিন্ন ধরনের সবজি ব্যবহার করা যায়। এখানে আমি শুধু নিয়েছি বাঁধাকপি, ফুলকপি আর ক্যাপসিকাম। এটা একটু ব্লেন্ডারে দিয়ে হালকা ব্লেন্ড করে নিয়েছি, যেন একেবারে গুঁড়ো গুঁড়ো না হয়ে যায়, আবার একটু আস্তে আস্তে থাকে। এটা আমি বাটার আর পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তার মধ্যে সিদ্ধ আলু গ্রেট করে দিয়েছি, তার সাথে একটু কর্নফ্লাওয়ার দিয়েছি বাইন্ডিংয়ের জন্য। বার্গারের ভিতরে পেঁয়াজ দেওয়ার জন্য আমি এখানে পেঁয়াজটা গোল গোল করে কেটে নিয়েছি। আর এই পেঁয়াজটাতে আমি লেবুর রস দিয়ে মাখিয়ে রাখবো, এতে করে পেঁয়াজটা নরম হবে এবং পেঁয়াজের গন্ধটাও চলে যাবে। লেবুর রস না থাকলে সেক্ষেত্রে কিন্তু ভিনিগার দিয়েও মাখিয়ে রাখা যায়, তবে সবচেয়ে ভালো হয় ভিনিগার দিয়ে মাখিয়ে রাখা। আমার বাসায় আজকে ভিনিগার ছিল না, আর ভিনিগার যে আমি কিনবো সেটাও ভুলে গিয়েছিলাম, তাই লেবু ছিল, সেই লেবুর রসটা দিয়ে মাখিয়ে রেখেছি। পেঁয়াজ লেবুর রস দিয়ে মাখিয়ে এক সাইড করে রেখেছি। অন্যান্য ইফতারি ভাজতে ভাজতে এই পেঁয়াজের ভিতরে গন্ধটাও চলে যাবে লেবুর রসে। আমি যখন ইফতারি ভাজি বা অন্য কোনো কাজ করি তখন কিন্তু আমি সবসময় একটার পরে একটা কোন কাজ করব সেটা মনে মনে ডিসাইড করে ফেলি, বেশ মনে মনে একটা রুটিন তৈরি করে ফেলি। যখন রুটিন অনুযায়ী কাজ করি মনে মনে, তখন দেখি যে একটা মানে রান্না শেষ হলে বা তারপরের রান্না শেষ হলে মনে একটা খুশি লাগে, যাক এই আইটেমটা শেষ হয়ে গেল, এরপরে এই আইটেমটা ধরবো। ভাজার সমস্ত শেষ করার পরে আমি শেষের দিকে বার্গার তৈরিতে নেমে পড়লাম। প্রথমে আমি একটু সসটা তৈরি করে নিলাম। এখানে সসটা তৈরি করতে মেয়োনেজ, সস আর একটু সরিষার তেল দিয়েছি। আমি না এইখানে প্যাটি বানানোর সময় একটু কর্নফ্লাওয়ারে গড়িয়ে ভেজে নিয়েছি, তাহলে প্যাটিটা ভাঙার কোনো সম্ভাবনাই থাকবে না। আর আমার কোনো স্লাইস চিজ ছিল না বলে এখানে এর উপরে একটু মজারেলা চিজ দিয়ে দিয়েছি। চিকেন দিয়ে তো মানে আমরা সব সময় বার্গার তৈরি করি, কিন্তু এই ভেজিটেবল বার্গার তৈরি করলেও কিন্তু বুঝতেই পারবে না বাচ্চারা যে এর মধ্যে চিকেন নেই, ভেজিটেবল আছে। যেসব বাচ্চারা চিকেন ছাড়া কিছুই খায় না, ভেজিটেবল খেতে চায় না, তাদেরকে যদি এইভাবে বার্গার তৈরি করে দেওয়া হয় বাচ্চারা কিন্তু অনায়াসেই খেয়ে নিতে পারবে। রোজার শেষে কিন্তু আবার স্কুল খুলে যাবে, তখন আবার এই টিফিন বানানোর একটা চিন্তা কিন্তু মাথা সবসময় ঘুরপাক খাবে। এইভাবে কিন্তু টিফিন বানিয়ে দিতে পারো বাচ্চাদেরকে, বাচ্চারা কিন্তু খুব খুশি হবে। আর বার্গারের জন্য কিন্তু তাদেরকে ভেজিটেবলও খাওয়ানো যাবে। বিশ্বাস করো খুব মজা হয়েছিল এই বার্গারটা। আজকে এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের প্রতি খেয়াল রেখো।